এবং কি দেখো গাইস, এই সাইকেলে বিবি সিটটাও নষ্ট হয়ে গেছে। কুরিয়ার লোক চলে এসে গেছে, এখন টাকা দিয়ে আমার পার্সেলটি নিয়ে যাব। এরপর রয়েছে একটা সিট, এই সিটটা আমার পছন্দ হয়েছে। তো এখানে যতগুলো সাইকেলে পার্টস দেখতে পারছো, এই সাইকেলে পার্টস গুলো এখন লাগাতে চলেছি আমার এই সাবস্ক্রাইবার সাইকেলের মধ্যে। সর্বশেষ আমার সাইকেলে যে হ্যান্ডেল বারটা রয়েছে এটাকে আমি তার সাইকেলে লাগিয়ে দেবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো আজকে না সকালে একজন ডেলিভারি ম্যান ফোন করতেছিল, ভাই আপনার নামে একটা পার্সেল এসেছে। তার মানে বুঝতে পারি কিছুদিন আগে আমি সাইকেল মডিফিকেশন করার জন্য কিছু পার্টস অর্ডার করেছিলাম, সেই সাইকেলটাকার একটু পর তোমাদেরকে বলতেছি। অনেকে মনে করতেছো ভাই এটা হয়তো তোমার সাইকেল বা তোমার টিম মেম্বারের সাইকেল হবে। তো গাইস এই যে দেখো গাইস, এইদিকে রাখা রয়েছে আমার বাইকটা এবং বাইকের পিছনে দেখতে পাচ্ছ হিরো একটি সাইকেল। তো এই সাইকেলটা মোটামুটি অনেকগুলো কাজ করা লাগবে, সেগুলো আজকে কিনে লাগাতে চলেছি। প্রথমে দেখো গ্রিপগুলো, ভাই এগুলো গ্রিপ নাকি কাঠ কিছুই বুঝতেছে না, এবং শিফটার একদমই চলতেছে না। এবং যদি বলি বাম দিকে শিফটার নিচের অংশ নাই, মানে শিফটার অর্ধেক আছে অর্ধেক নেই, এই অবস্থা হয়ে গেছে। এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তারপরে যদি বলি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাই বিবি সেটটা কি অবস্থা করেছে, এটা সাইকেল এখন পর্যন্ত চলতেছে, এটা ভাগ্য। অ্যান্ড এরপর রয়েছে গাইস এই যে ফ্রি হুইলটা রয়েছে, ফ্রি হুইল ভালো রয়েছে, বাট এগুলো ক্ষয়ে গিয়ে না চেনটা স্লিপ করে সে বলতেছিল। আর যে একটা সমস্যা সেটা হচ্ছে টায়ারে একটু অনেক বড় একটা সমস্যা রয়েছে, সেটা তোমরা জানতে পারবে, মানে টায়ারটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এখন বাড়ি থেকে যাচ্ছি ডেলিভারি ম্যানের কাছে। তার কারণ হচ্ছে ডেলিভারি ম্যান ফোন করেছে, ভাই আমি আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি করে এসে টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে যান। এই জন্য আমি যাচ্ছি। এই জন্য আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে দেখি ডেলিভারি ম্যান আমার বাড়ির পাশে অপেক্ষা করেছে। পরে আমি বললাম ভাই আমার প্রোডাক্ট চলেছে আছে কিনা। পরে বললো হ্যাঁ তোমার দুইটা প্রোডাক্ট চলেছে গেছে, একটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ছিল এবং নিচের দিকে দেখো অনেক বড় একটা পার্সেল ছিল। নিচের এবং উপরের দুইটা প্রোডাক্টের মধ্যে কি কি রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। এরপর আমি 2650 টাকা দিয়ে এই পার্সেল দুটো নিয়ে আসি। ভাই হাতে নিয়ে বুঝতে পারছি এগুলো ওজন কতটুকু, প্রায় 3-4 কেজি তো হবে, এতটুকু ওজন ছিল আর কি। তো চলো গাইস এখন এটাকে খোলা যাক। তোমরা এখন মনে করতেছো এটা দাম কেন কম, 1955 নাকি কত টাকা লেখা আছে। তো দুইটা পার্সেল মিলে কিন্তু টোটাল একটা হয়েছিল আর কি। তো এটা হচ্ছে প্রথম মানে বড় পার্সেল, আর একটা ছোট পার্সেল, ওইখানেও কিন্তু মোটামুটি অনেক কিছু অর্ডার করা ছিল। তো চলো গাইস বেশি আর কথা না বলে তাড়াতাড়ি করে এই বক্সটাকে খুলে দেখবো। আর এগুলো প্যাকেটিং ভাই কি বলি, খুবই সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছিল। তো এরপর আমি অনেক কষ্ট করে খোলার চেষ্টা করতেছিলাম, পারছিলাম না, শেষ পর্যন্ত আমি ছুরি রেখে কাঁচি দিয়ে খোলার চেষ্টা করতেছি। তো প্রথমে একটা ছোট্ট প্যাকেট ছিল, ওই প্যাকেটের ভিতর আবার আরোগুলো অনেক, মানে এত সুন্দর প্যাকেজিং ছিল বলার বাইরে। তো গাইস এটা হচ্ছে শিমানো শিফটার। হ্যাঁ গাইস আমি বলেছিলাম না ওর সাইকেল শিফটারের সমস্যা, এটা কিন্তু অরিজিনাল না। এইগুলোর দাম মনে হয় 500 টাকা নিয়েছে 7 স্পিড। তো 500 টাকার মতো নিয়েছে এগুলো গাইস। তো এরপর আর কি কি রয়েছে ভাই, আরও মনে কাটতে হবে কারণ ভিতরে প্রোডাক্ট অনেকগুলো রয়েছে। আর এই যে দেখো গাইস, মানে কি বলি এত সুন্দর প্যাকেজিং। তো গাইস এটা খোলার পর বেরিয়েছে একজোড়া গ্রিপ, একটা সানরানে ফ্রি হুইল। এটা গেছে প্রান্ত সাইকেলের মধ্যে কিন্তু আমি এই ফ্রি হুইলটা লাগিয়েছিলাম। এবং গাইস আমি বলেছিলাম যে বিবিসি নষ্ট হয়েছে তার সাইকেলের, এই জন্যে কিন্তু সে একটা কেসিজি ফ্রি হুইল বিবিসি অর্ডার করেছিলাম আমি। তো গাইস এখন কিন্তু আরেকটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে সিট। এই সিটটা আবার আমার পছন্দ হয়েছে, আমি তাকে বলেছিলাম সিট নেবা কিনা, সে বললো না নেবে না, যার ফলে এখন সিটটাকে আমাকে নিতে হবে। তোমরা বলেছো ভাই সিট লাগান, নতুন সিট লাগান, এই জন্য গাইস চলো এটাকে লাগানো যাবে এখন থেকে। আরে এখন থেকে না, আমি লাগিয়ে ফেলবো একদিন। তো এরপর গাইস একটা টায়ার দেখতে পারছো, এটা হচ্ছে মেঘনা কোম্পানির 26 ইঞ্চির একটা টায়ার, মানে 26 সাইজের টায়ার। এই টায়ারটার দাম নিয়েছে আমার কাছে 350 টাকা। বর্তমান টায়ারগুলোর দাম একটু মনে বেশি হয়ে গেছে, আগে এগুলো 300 টাকার মতো ছিল, এখন দেখি 50 টাকার মতো বৃদ্ধি হয়ে গেছে 30 টাকা। তো চলো গাইস আজকে যে এখানে যতগুলো সাইকেলের পার্টস রয়েছে সবগুলো লাগাতে চলেছি এবং লাগানোর জন্য অনেকগুলো টুলস নিয়ে আসি। তো বেশি আর কথা বলবো না, তাড়াতাড়ি করে আজকে লাগানো দেখিয়ে দেবো। আর গাইস যারা ভিডিওটা দেখতেছো অনেকটাই ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। এই জন্য ভাই কিছু করার দরকার নেই, একটা লাইক করে দিলে খুশি হতাম আর কি। না লাইক করে না দিলেও চলবে আর কি, যদি আমি একটা 15mm ডাল নিয়ে সর্বপ্রথম তার সাইকেলে পিছনের চাকাটা খুলবো। আর গাইস এই লাগাগুলো মনে হয় প্রান্ত সাইকেলে লাগানো দেখাইছিলাম, যার ফলে আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি সব কিছু দেখানো, কারণ এর আগে তোমরা দেখেছো কিভাবে করেছি কিভাবে না করেছি সব কিছু দেখেছো। তো চাকা খোলার পর এখন সর্বপ্রথম আমি চেঞ্জ করবো, সেটা হচ্ছে ফ্রি হুইল। কিন্তু বাই ফ্রি হুইলের অবস্থা খারাপ এতটা বলার বাইরে। সাইকেলটা বয়স মনে হয় 1 থেকে 2 বছর বেশি, মানে 2 বছর কাছাকাছি হয়ে গেছে। এখানে ফ্রি হুইলটা খোলার চেষ্টা করতেছি,
কোনোভাবেই খুলতেছে না। কারণ একটা মানে যতবার তোমার মনে করতেছে এখানে খুলতেছে, বাট স্লিপ করতেছিল। তো এরপর ভাবতেছি যে কি করব। পরে আমার মাথায় একটা আইডিয়া এসে গেলো, লাস্ট একটা চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে ফ্রি হুইলটা ভেতর থেকে খুলে নেব। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে উপরে একটা লক রয়েছে, আর এটা হচ্ছে শিমানো ফ্রি হুইল। গাইস শিমানো ফ্রি হুইল কেন ভালো অরিজিনাল তোমরা এখন আমি বুঝতে পারছি। অনেক দিন হয়ে গেল, মানে ফ্রি হুইলটা এখন পর্যন্ত নষ্টই হয়নি, জাস্ট শুধু স্লিপ করতেছে। এরপর গাইস এটাকে খোলার জন্য আমি একটা পেরেক এবং হাতুড় দিয়ে বাড়ি দিয়ে খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু পেরেকটাই বাঁকা হয়ে যাচ্ছে। এরপর সর্বশেষ যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রেকের যে ক্যালিপার নাটটা রয়েছে সেই ব্রেকের সীমানো নাট দিয়ে খুলেছি। আর আমি একটা জিনিস বুঝতে পারলাম, সীমানোর যে নাটগুলো রয়েছে অরিজিনাল এত পরিমাণ শক্তিশালী সেটা বলার বাইরে। তো এটা খোলা 1 ঘন্টার মতো সময় লেগেছিল, মানে প্রচুর কষ্ট হচ্ছিল। তো ফাইনালি গাইস খোলা শেষ। এখন আমি সানরাই নতুন ফ্রি লাগাবো, আর লাগা সোজা, জাস্ট শুধু ওখানে বসিয়ে দাও, প্যাচটা মেরে দাও, আর এটা যত স্পিডে চালাবা ততই, বা যত প্রেশার দেবে ততই টাইট হতেই থাকবে আপনি। তো নতুন ফ্রি হুইল লাগানো শেষে এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে টায়ারটাকে চেঞ্জ করতে চলেছি। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এর ভিতরে টিউবগুলো মানে লজেনটা অন্যরকম সৃষ্টি করেছে, যার ফলে হাওয়া ছেড়ে দেওয়ার পর একটু হাওয়া থাকে। এটা একটা মানে ভাল্ডুক কিন্তু নেই, এক কথায় অটো ভাল্ডুক তোমরা যেটাকে বলো। তো গাইস টায়ার খোলা শেষ, এখন আমি নতুন টায়ারটাকে লাগাবো। আগের টায়ারটাকে খোলা শেষ, এখন নতুন টায়ারটাকে এইভাবে রিমের সাথে সেট আপ করে নেব। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, নতুন টায়ারগুলো লাগানো একটু মুশকিল আর কি। তার কারণ হচ্ছে আমার কাছে যে চামচগুলো সেই চামচ পর্যন্ত ভেঙে গিয়েছিল। তো এখন আমি কিন্তু এটাকে হাওয়া দিতেছি, আর এই পাম্পারটা দিয়ে হাওয়া দেওয়া যায় আমি জানতাম না, মানে চেষ্টা করার পরে অনেক কষ্ট, মানে একটু বেশি সময় লাগে আর কি, কিন্তু হাওয়া হয়ে যায়। তো দেখতে পাচ্ছ গাইস পিছনের চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ফ্রি হুইল এবং টায়ার একদম সুন্দরভাবে লাগিয়েছি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে পিছনে গিয়ার ডিলার মধ্যে এই বড় একটা চাকতি কিসের জন্য দিয়েছে আমি নিজেও জানি না রে ভাই। এটা দেওয়ার কারণে দেখতেছি মানে আগের সে ক্ষতি পেয়েছে, গিয়ার ঠিক মতো চেঞ্জ হইতেছে না, আর এটা কেটে লাগানো হয়েছে সুন্দর করে। তো এখন গাইস যেটা করবো সেটা হচ্ছে শিফটার গ্রিপ এগুলোকে চেঞ্জ করব। আর আগের ভিডিওতে দেখিয়েছি এগুলোকে কিভাবে চেঞ্জ করেছি, তোমরা আগের প্রান্তর সাইকেল মডিফিকেশন মানে এর আগের 2 নম্বরের ভিডিও দেখতে পারো। তো এখানে আবার গ্রিপগুলো ভাই সাপ কোনোভাবে খুলতাছিল না, মানে এরপর বাড়ি দিয়ে খুলতাছি, এমন একটা অবস্থা ছিল। তো দেখতে পাচ্ছ গাইস শিফটার লাগাইছি, শিফটার কেবলগুলো কীভাবে সেট আপ করতে হয় আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিতেছি। আর এর আগে তো বললাম, তো আগে দেখিয়েছি, যার ফলে আর দেখালাম না এগুলো। অনেকে আমাকে প্রশ্ন করো ভাই আপনি কি সাইকেল মেকানিক কি না। না গাইস আমি কোনোভাবেই সাইকেল মেকানিক না। তোমরা যদি সাইকেল চালাও অবশ্যই সাইকেলে কাজ যদি জানা থাকে তাহলে টাকা খরচ হবে না, তুমি নিজে জিনিস কিনে লাগাতে পারবে এবং ঘরে বসে ঠিক করতে পারবে, যার ফলে তোমার অনেকটা ভালো লাগবে যে বারবার সাইকেল নষ্ট হয় এটা আর কখনোই, মানে নিজেকে একটা ভালো লাগবে আর কি। তো শিফটার লাগানোর পর এরপর যে ড্রিলার সাথে যে শিফটার কেবলটা রয়েছে এটাকে অ্যাডজাস্ট করে যাব। তো একইভাবে সামনে যে সামনে যে গিয়ারটা রয়েছে ফ্রন্ট ড্রিলার এখানেও কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমি একটা জিনিস দেখতে পারছি, মানে এত সুন্দরভাবে লাগিয়েছি যে সামনে পিছন গিয়ার ঠিকঠাকভাবে কাজ করছে। আর গাইস এরপর সর্বশেষ একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে তার পিছনে সাইকেলের চাকাটা ব্রেক ঠিক মতো কাজ করতেছে না, পরে ব্রেকটাও ঠিক করে দিয়েছিলাম। আর এখন যাকে দেখছো এর এই মূলত সাইকেলটা। তো গাইস সে বলতেছে ভাই আপনার কাছে হ্যান্ডেল আছে কিনা। এরপর বললাম হ্যাঁ আমার কাছে 2টা হ্যান্ডেল আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এরপর আমি তাকে বললাম তুমি এই হ্যান্ডেল বারটা নাও, আর আমার যে সিটটা কিন্তু সে টাকা দিয়েছিল, সিটের টাকাটা তুমি এখান থেকে চেঞ্জ করে নিও, যার ফলে হ্যান্ডেলের বদল এখানে আমি সিটটা পেয়ে গেলাম। মানে হ্যান্ডেল তো লাগে না, আর এই হ্যান্ডেলটা অনেকে নিতে চাইতেছিল বাট নেও নাই। তো দেখতে পারছো হ্যান্ডেল লাগানো শেষ তার সাইকেলের মধ্যে, এখন কিন্তু তার সাইকেলটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এই তো ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।